এখানে একবারে ফিল্টার মানে একবারে পরিষ্কার, বাজারের তেলের থেকেও ভালো তেল। আলহামদুলিল্লাহ। মেশিন চালানো কঠিন না, মানে ইজি আর কি, সহজ। যেহেতু ওটা যে কোনো বাচ্চা ছেলেকে একবারে যদি বলে দেওয়া হয়, আপনার আর বলে দেওয়া লাগবে না, অটোমেটিক আপনি সে চালাতে পারবে। হ্যাঁ, মেশিন চালাতে পারবে। মানে সবকিছু মিলে সন্তুষ্ট? হ্যাঁ, সন্তুষ্ট আলহামদুলিল্লাহ। এইভাবে চললেই হবে ইনশাআল্লাহ। জি। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? কি অবস্থা আপনার? আসতে তো কোনো সমস্যা হয়নি না? না না, কোনো সমস্যা। আপনারা মাঠডালি দিয়ে আসবেন, এদিক দিয়ে ইজি, কাছে তো যাওয়ার মনে হয় চিনে না, এই জন্য এদিক দিয়ে আসে। তো কি অবস্থা ভাই, আপনার ব্যবসা কেমন চলতেছে? চলেছে আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালো। কোনো অসুবিধা? অসুবিধা তেমন কিছু পাইতেছি তো, এমনি খালি কাঁপতেছে আর যেগুলো চলে আসে গাদ গাদ। ও গাদ আসার কারণ হচ্ছে আপনার ব্লেড অ্যাডজাস্ট করা লাগবে। হ্যাঁ, ব্লেড ক্ষয় হয়ে গেলে অনেক সময় গাদ আসতে পারে। হ্যাঁ। তো আর হচ্ছে ফিল্টার মোটামুটি ফিল্টার এই পাশে রাখছেন? হ্যাঁ স্যার, এখানে টানি রাখছি। হ্যাঁ, এটা আমার মেয়ে। কি নাম তোমার? বাহ, সুন্দর নাম। আলহামদুলিল্লাহ। তো দর্শক, আমরা আসছি মূলত এর জায়গার নাম কি? এটা হচ্ছে যে সোনারায় আটাপাড়া বাজার। সোনারায় আটাপাড়া বাজার বাজার, এটা আপনার গাবতলীর মধ্যে। হ্যাঁ, এটা হচ্ছে যে আটাপাড়া বাজার, পীরগাছা রোড। পীরগাছা রোড, গাবতলীর মধ্যে না? হ্যাঁ, এটা গাবতলী থানা। গাবতলীর মধ্যে উনি আমাদের কাছ থেকে একটা তেলের মেশিন ক্রয় করেছেন। হ্যাঁ। তো এই তেলের মেশিন কতদিন ধরে চালাচ্ছেন ভাই? তা তো প্রায় 9 মাস তো হবেই। 9 মাস। হ্যাঁ। তো 9 মাস ধরে উনি এটা মেশিন চালাচ্ছেন। আমরা আজকে আসি ওনার খোঁজ খবর নেওয়ার জন্য। আমরা জানেন যে বিভিন্ন সময় আমরা বিভিন্ন জায়গায় যাই এবং সেখানে রিভিউ নেওয়ার চেষ্টা করি, পাশাপাশি তার ব্যবসা কেমন চলছে, কিছু পরামর্শ, উপহার এগুলা থাকে আমাদের পক্ষ থেকে। আপনার নাম পরিচয়টা বলেন একটু। আমার নাম মোহাম্মদ হিরু প্রামাণিক। হ্যাঁ। আর এখন বর্তমানে ব্যবসায়ী। আগে কি করতেন? আগে আমি দীর্ঘদিন বাইরে ছিলাম, ইউনাইটেড আরব আমিরাতে ছিলাম 13 বছর। সেখান থেকে আসে ধরেন ইটালি যাওয়ার উদ্দেশ্য, একটু টাকা পয়সা অনেক মার খাওয়ার পর আমার ওই চাচাতো ভাই মুক্তার, ও আমাকে একটা আমাকে একটা দিল, কি সাজেশন দিল যে ভাই তুমি বসে থেকে হবি না, একটা ব্যবসা করো। তো তখন আমরা দুই ভাই বুঝে শুনে এই ব্যবসাটা শুরু করা হয়। আল্লাহ মোটামুটি ভালোই দেখতেছি আর কি, আলহামদুলিল্লাহ। তারপরে নতুন অবস্থায় ভালোই। এখন এই মেশিন নেওয়ার পর বা মেশিন চালানোর জন্য একটা অভিজ্ঞতা তো দরকার হয়। অবশ্যই দরকার। কারণ নতুন অনেকে ধরেন 15-20 বছর বা তার বাবার সময় এসে ব্যবসা করছে, এরকম ছেলে করে থাকে, কিন্তু আপনি যেটা করছেন সেরকম তো না। না, এটা হলো অটো জিনিস, ইজি জিনিস। কিন্তু এই ব্যবসায় তো নতুন, কিন্তু আপনার তো অসুবিধা হয়নি এটা? না, আমার আল্লাহর রহমত কোনো অসুবিধা হয়নি। মেশিন চালানো কঠিন না, মানে ইজি আর কি, সহজ। যেহেতু ওটা যে কোনো বাচ্চা ছেলেকে একবার যদি বলে দেওয়া হয়, আপনার আর বলে দেওয়া লাগবে না, অটোমেটিক আপনি সে চালাতে পারবে। হ্যাঁ, মেশিন চালাতে পারবে। মানে মেশিন চালানোর জন্য ধরেন অনেকটা রিস্ক থাকে, বা সরিষা কি করা লাগবে, পানি দেওয়া লাগে, গোদাগদি করা লাগে, অনেক কিছু জানা লাগে, আবার ঘানির মাপ জানা লাগে। এগুলার কি মাপ ঝোঁকের কোনো প্রয়োজন আছে আপনার? হ্যাঁ, ফার্স্টে যখন আমি ধরেন ভাঙ্গি সরিষা, তখন তো সেই সময় সিজন ছিল না, আনসিজন ছিল। তো সরিষা শুকানোর পরে তখন অলরেডি সরিষাটা শীতে থাকে, কাঁচার মতন থাকে। তা আমি এসে ওইভাবেই দিচ্ছিলাম, অটোমেটিক কোনো সমস্যা হয়নি। তো যখন সিজন শুরু হলো, বা 2-1 জন আপনার ওই শুকায় নিয়ে আসে, সেখানে দিলে হয় কি আটার মতন চলে আসে, ভুসির মতন। সে অবস্থা হালকা একটু পানি দিলে অটোমেটিক খোল তৈরি হয়ে যায়। না, ধরেন 10 কেজিতে 8 বোয়া খানিক হাইস্ট, 100 টাকা 8 বোয়া পানি। সরিষা যদি আপনার হচ্ছে শুকনা হয়, অনেক শুকনা হয়, কটকটা, কিন্তু সেটার তেলও আবার বেশি হয়। তেল বেশি হয়? হ্যাঁ, কাঁচার থেকে ওখানে তেল বেশি হবে। আর এই মেশিনটার তেল মানে হান্টার থেকে এ পর্যন্ত যত মেশিন আছে তার থেকে তেল অনেক বেশি হয়। তেল বেশি হয় এবং আপনি ধরেন পরিষ্কারও তেল, ফিল্টার হয়ে যাচ্ছে। আমরা বলি যে মেশিন নষ্ট হওয়ার কিছু নাই। হ্যাঁ, না, নষ্ট হওয়ার এখানে কিছু নাই, ক্ষয়ের জিনিস আছে। আর মোটরে একটা আছে ইলেকট্রিক জিনিস, যেটা
এর গ্যারান্টি নাই, এটা মানুষের জীবনের মতো অনেক সময় পুড়ে যেতে পারে, কিন্তু তারপরে গ্যারান্টি আপনি চালাচ্ছেন এখন পর্যন্ত। অনেকে আমাদের মেশিন নিয়ে মনে করেন 3-4 বছর ধরে চালাচ্ছে, তাদের কোনো সমস্যা হয়নি আলহামদুলিল্লাহ। কিন্তু মোটর তো পুড়ে যেতে পারে। তাছাড়া এই মেশিনের যা কিছু আছে সব কিছু পরিবর্তনযোগ্য, সে ব্লেড হোক শ্যাফট হোক, কি বলেন? হ্যাঁ, সবকিছু পরিবর্তন করা সম্ভব। হ্যাঁ, মানে পার্ট বাই পার্ট আলাদা 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 করা আছে। যে কোনো একটা সমস্যা হলে সেটা চেঞ্জ করে দেবে। কিন্তু আমি তো এখানে দেখি কোনো সমস্যা নাই, খালি আপনার ফিতে হয়তো ক্ষয় হয়ে যেতে পারে, প্লাস আর এই যে শ্যাফটটা আছে এই শ্যাফটটা হলো আপনি ক্ষয় হয়ে যাবে। আর অন্য কোনো ব্লেড, শ্যাফট প্লাস ব্লেড। তো দর্শক এই কথা আমি বলছিলাম যে এই মেশিন আজকে যেটা দেখছেন 10 বছর পরে এরকমই থাকবে। তো আলহামদুলিল্লাহ। তো এখন শেষ কথা যেটা হচ্ছে, আপনি তো আবার ইতালি যেতে লাগছিলেন না? হ্যাঁ। এখন এটা করে এখন কি চিন্তা ভাবনা আবার ইতালি যাওয়ার নাকি? না, ইটালি আর এখন বয়সও শেষের মধ্যেই প্রায়, এখনো প্রায় ধরেন বাইরে যাওয়ার আর ইচ্ছা নাই, যেহেতু এক যুগ পার করে দিয়ে আসছি। এখন যে কয়দিন আছি দেখা যাক দেশেই 2-4 টাকা আমার ডাল ভাত খালি মিটে গেল। ডাল ভাত তো খাচ্ছেন, তা এখন এটা হচ্ছে ব্যাপার যে জিনিসটা আমি জানতে চাচ্ছি যে ইতালি চলে যেতেন, ইতালি গেলে তো বাইরের দেশে পরিবার সাথে থাকে না। হ্যাঁ, এখানে পরিবারের সাথে আছেন এবং অর্থনৈতিক দিক থেকে কতটুকু ভালো আছেন এই রকম একটা সিস্টেম করে, যারা অনেকে বিদেশ যায়, বিদেশে যাওয়ার পর বিদেশে যাওয়াও ফেল করে, যেমন আপনি টাকা দিয়ে ফেল করছেন, আর বিদেশে যাওয়া লাভ করে না। তো এ ধরনের উদ্যোগ যারা যেতে যাচ্ছে মনে করেন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে, সৌদি আরব বা আপনার হচ্ছে মালয়েশিয়া, এগুলাতে যাওয়া আর পাশাপাশি যদি না যায় এরকম একটা কিছু উদ্যোগ নেওয়া, আপনি বিষয়টা হলো কি, এটা আমাদের বাংলাদেশ হলো আমাদের মাদার দেশ, মানে জন্মভূমি আমাদের। তো বাইরের দেশে যদি 50 বছরও থাকে তাও দেশে আসতেই হবে। লেখাপড়া যদি ট্যালেন্টফুল হয়, কোনো একটা কাজ জানা থাকে, গেলে সমস্যা নেই, তখন টাকা পয়সা আছে। যদি কাজ জানা না থাকে, মূর্খ মানুষের জন্য বিদেশ না। আমার মনে হয় এই ধরনের ব্যবসা করাটাই বেশি ভালো। হ্যাঁ, এটা টাকাও পাবে, ইয়েও পাবে। কারণ কি যে বিদেশে যায় আপনার ওই 10 বছর থাকার পরেও আসে হয়তো একটা ক্যাশ হয় না, বা হয়তো কারো কপাল ভালো হলে একটা মোটা অঙ্কের ক্যাশ নিয়ে চলে আসলো। ওটা যদি ধরে রাখতে পারে ভালো, না রাখতে পারলে। আমি একটা কথা বলি, বরাবরই বলি, কিন্তু ব্যবসা একটা ব্যবসা দেশে আছেন, বাড়িতে আছেন, বিদেশ যায় সফল হয়েছে কয় পার্সেন্ট? না, হয়তো শতকরা 10% সফল হচ্ছে, অর্ধেকে আরো 90 জন যাচ্ছে, আবার ধরা খায় আসে। আবার আগে যদি দেশেও কাজ করে হবে, তাও আপনার পরামর্শ দিব, সেটা হচ্ছে যে এই যে রাস্তার পাশে এত সুন্দর একটা দোকান, আমি এসে দেখলাম যে আপনার নিজস্ব কোনো সরিষার তেল বা এগুলো নাই। না, আমি বিক্রি করি, এই যে এখানে আছে, এখান থেকে এটা না, আমি বলছি যে আপনি কোনো প্রোডাক্ট বিএসটি এর অনুমোদন নেবেন, নিয়ে 2 জন ভাই বাদার যারা আছে তাদেরকে দিয়ে ব্যবসা করুন। এই মেশিন একদিন ক্ষয়ে যাবে, আবার মেশিন কেনা লাগবে, সে 50 বছর পরে হলেও। কিন্তু আপনার ব্র্যান্ড আস্তে আস্তে যেটা গ্রো হয়, সেটা আপনার ভবিষ্যৎ প্রজন্ম করে দিবে। রাইট। তো এই জায়গায় আপনার হচ্ছে আমি বলবো, যেহেতু খাঁটি সবাই চিনে, আপনি একটা এরকম বোতল করে, আমি বহুত দোকানে দেখছি, যদি বিএসটি আর নাও পান, এখানে একটা টেবিল করবেন, টেবিল করে আপনার বলে এরকম একটা ব্যানার দিতে পারেন যে খাঁটি হলুদ মরিচ সরিষার তেল, খাঁটি খান, ভালো থাকুন, সুস্থ থাকুন, এটা আপনি লিখে দিবেন। আর যদি বলেন যে না এটা আমার অতিরিক্ত খরচ, আমি বলি আমার টিম, আমি বলে দিব, এসে আপনাকে এটা করে দিব। এই জায়গা আপনি টেবিলের ব্যবস্থা করেন, আমি সাইনবোর্ডের ব্যবস্থা করে দিচ্ছি। আমরা যাতে মানুষের সেবা হয় সেই চেষ্টা করতেছি। আমরা মনে করেন যে উদ্যোক্তা তৈরি করতেছি। হ্যাঁ, ঠিক আছে। আমাদের ব্র্যান্ড হচ্ছে হীরা। তো আমি হীরা মানে আমার মেশিন এক হীরা, আর আমি যারা নিচ্ছে তাদেরও আমি বলতেছি দেশের এরা হীরা। ওই যে বললাম আপনার থেকে শুনলাম, তাই দেখেন দেশে যদি আপনি স্বাবলম্বী হন, ভালো একটা কিছু করেন, এখন কে ভালো হবে আমরা তো জানি না, কিন্তু এই পরিসরে যদি 20টা মানুষ 50টা মানুষের কর্মসংস্থান হয়, তাহলে এটাই সবচাইতে ভালো। তাহলে আপনি হীরা। হ্যাঁ, দেশে যখন একটা কর্মসংস্থান গড়ে তুলবে, ওই বাইরে যাওয়া লাগবে, যদি তার নিজের চেষ্টা থাকে। এখন সে চেষ্টা না করে আমরা বাইরের লেবারই যাই করতে। হ্যাঁ, ঠিক আছে, সেটা যদি দেশেও পরিশ্রম দেয়। আর একটা জিনিস, বিদেশে যায় কিন্তু প্রচুর খাটে, অনেক খাটে, কিন্তু তার তুলনায় এখানে আমি তো মনে করি 2-3 ঘন্টা খাটা লাগে না, 3-4 ঘন্টা হাই। তাহলে এই খাটে না,
না খেলে আর বলছে 12 ঘন্টা টাকা কাজ নাই, করেছে। বলছে টাকা নাই। আমি বলি রিক্সা চালানোর জন্য অনেকে ঢাকায় যায়, যে বলছে ওখানে টাকা অনেক বেশি। আরে টাকা বেশি, তুমি তো দিন রাতে যাও রিক্সা চালাও, রিক্সা চালাও। কিন্তু এই জায়গা তোমার বাড়ির পাশে এসে 2 দিন চালায়, মানে 2-3 ঘন্টা চালায় আবার বাড়িতে এসে আর যাচ্ছ না, তো টাকা হবে কোথা থেকে? 18 ঘন্টা 16 ঘন্টা বিদেশে কি করে? পরিশ্রম করে। পরিশ্রম। তো এখানে এসে 8 ঘন্টাই করে না, হ্যাঁ এটাই রুটিন ম্যাপিং। তো এই কাজ যদি করে তো আমাদের দেশেও ইনশাল্লাহ হীরা ফলবে ইনশাল্লাহ। এই মেশিন আপনার কেউ যদি নিতে চায়, আর তার আগে আমি বলি যে আপনি যে বললেন যে তেল বেশি হয়, আর আপনার কাস্টমাররা বাইরে মনে করেন দেশি মেশিন আছে, হান্টার যেগুলা বাইগুলা, ওখানেই যাচ্ছে না আপনার এখানে আসতেছে? না, এখানে অনেক লোকজন তো ফার্স্টে ওখানেই গেছে, যখন মেশিন এসে 2-1 জন এখানে নিয়ে আসতে আসতে এখন সবাই প্রায় নিয়ে আসে। সবাই আসে। হ্যাঁ, ওইগুলো জায়গাত কম যায়। আর এটাতে আপনি যখন ফিল্টার করার পরে তেলটা গন্ধ হয় না, যেহেতু আর ভিতরে গাদ নাই, হ্যাঁ, এই জন্য গন্ধটা গন্ধ তেল হয় হয় না। এটা আপনি লং টাইম ধরেন ওই তেলগুলো রাখা আর যায়, সঙ্গে সঙ্গে ব্যবহার করতে পারছে, সঙ্গে সঙ্গেই ব্যবহার করা যাচ্ছে। ওদের তেল আবার মনে করেন রোদে দেওয়া বা গাত হ্যাঁ। নিচে নামানো পর্যন্ত ওই অপেক্ষা করা। পরিশ্রমটাই তো সমস্যা। আপনার তেল এখান থেকে ভাঙে নিয়ে যাওয়ার পরে ভালো একটা বোতলে নিয়ে গেলেন, ওই বোতলের নিচে অনেকখানি আপনার গাদ বেজে থাকে, ওই বোতলটা আবার পরিষ্কার করা লাগে, আবার তেল আস্তে আস্তে ঢালার টাইমে ওগুলো কিছু নিংড়ে আসে। আর এখানে একবারে ফিল্টার, মানে একবারে পরিষ্কার, বাজারের তেলের থেকেও ভালো তেল। আলহামদুলিল্লাহ। দর্শক আরেকটা কথা বলে দেয়, সেটা হচ্ছে আপনাদের সবার জন্য, আমাদের সরিষার তেলের উপর নির্ভরশীল হতে হবে। এটা শরীরের জন্য যেমন ভালো, আবার দেশের সম্পদ। বাইরে থেকে ইম্পোর্টেড হচ্ছে সয়াবিন, তারপর শরীরের ক্ষতি। অবশ্যই। কিন্তু এই সরিষার তেল 100% খাঁটি সরিষার তেল, সেটা আপনার শরীরের জন্য ভালো, আপনি ভালো খাবেন, সুস্থ থাকবেন। তো আমাদের দেশের আবার উৎপাদিত, দেশেই তেল পাওয়া যাচ্ছে, দেশে সরিষা হচ্ছে, তাহলে আমরা কেন বাইরের জায়গার উপর নির্ভরশীল থাকবো? তা আবার ক্ষতি। হয়তো অনেকের কাছে স্বাদ লাগে, আমার কাছে তো সরিষার তেল কিন্তু ভালো সেটা লাগে। স্বাদ লাগে হাসে কি, এটা অরিজিনাল ন্যাচারাল তেল, এটার থেকে যেটা তৈরি হবে অরিজিনাল ন্যাচারাল তেল, ন্যাচারাল। কিন্তু যখন বাইরে থেকে কেউ প্রোডাক্ট সেল করবে যায়, তখন সেখানে ভেজাল হয়ে যায়। ভেজাল। হ্যাঁ, যেমন এই সয়াবিন তেলটা আমরা অরিজিনাল সয়াবিন তেল এখনো পাই না। সেখানে 160 টাকা করে সয়াবিন তেল কেমনে দিবি, আবার সরিষার তেলে 180 টাকা করে কেউ বেচে, এটা অসম্ভব। এখন প্রায় 3800-4000 টাকা আমরা সয়াবিন যদি অরিজিনাল হয় 350-400 টাকা লিটার হওয়া কেজি। লাগবে। হ্যাঁ, লিটার অবশ্যই হওয়া লাগবে। লিটার হওয়া লাগবে। সয়াবিন যা খাই পুরো এটাই কেমিক্যাল, এটা একটা ল্যাবে তৈরি কেমিক্যাল। হ্যাঁ, আর সরিষা সরিষা ভালো খেতে গেলে আপনার অবশ্যই বাজার দরের থেকে 240-250 এরকম লিটার স্বাভাবিক আসবেই, হ্যাঁ। মিনিমাম এটা আসবে। এই মেশিন নিয়ে যারা ব্যবসা করতে চায় তাদের উদ্দেশ্যে কি বলবেন? করা যায় ব্যবসা এটা দিয়ে? হ্যাঁ, ব্যবসা অবশ্যই করা যাবে, কিন্তু সে পরিশ্রম করতে হবে। মেশিন তো থাকবেই, ভালো খারাপ সব থাকবেই, মেশিন সমস্যা নাই, কিন্তু নিজে পরিশ্রম করতে হবে। হ্যাঁ, মানুষের দিয়ে হয়তো অনেক সময় একটু ইয়ে করে, কিন্তু যারা নিজে করবে তাদের জন্য বেশি লাভজনক। মেশিন আপনি মানে রিকমেন্ড বা রেফার করেন যে মেশিন নেওয়া যায়? হ্যাঁ, অবশ্যই মেশিন নেওয়া যায়। নেওয়া যায়। হ্যাঁ, মেশিন ভালো আছে, মেশিন নিয়ে সমস্যা নাই। অনেক মেশিন নিয়ে মনে করেন প্যারার মধ্যে পড়ে, মেশিন চলতেছে না, অসুবিধা, এরকম হওয়ার সম্ভাবনা কতটুকু এই মেশিনে? এখন পর্যন্ত প্রায় ধরেন 9-10 মাস হয়েছে, কিন্তু আমি এরকম কোনো ট্রাবল এখনো দেখি নাই। আপনার জন্য উপহার আমাদের পক্ষ থেকে, আপনার চিন্তা করে নিয়ে আসি, কাস্টমার চিন্তা করে নিয়ে আসি ফ্লাস্কে চা রাখবেন, মানুষজন আসলে একটু খাওয়াবেন। হ্যাঁ, এটা সবচেয়ে আরো বেশি ভালো হবে। যারা আসবে তাদের সাথে সম্পর্ক ভালো, মানে ব্যবসা ভালো, সম্পর্ক ভালো রাখা উচিত। আর আপনাকে দুটো সাজেশন দিলাম, সামনে একটা এটার ব্যবস্থা করেন ইনশাআল্লাহ, এটা আমি বোতল যত আনাবেন, নিয়ে যাবে দ্রুত আর আমি আসলে ব্যবস্থা করব। মানুষজনকে চা খাওয়ানোর জন্য ফার্স্ট দিছি। আচ্ছা স্যার, অনেক ধন্যবাদ। আর একটা বিষয় হলো কি, মেশিন খুবই ভালো, কিন্তু অন্য অন্য মেশিন আমি অনেক দিন হলে খোঁজ করতেছি, কিন্তু আমি ইউটিউব দেখার পরে সরাসরি একটি যা দেখলাম যে না, আসলে এখন আপডেট যুগ জামানা, সেই হিসেবে আপডেট কিছু ব্যবহার করতে হবে। এই জন্যই আমি এই মেশিনটা চুজ করছি। দেখ আলহামদুলিল্লাহ, পারে যে সবকিছু মিলে সন্তুষ্ট। হ্যাঁ, সন্তুষ্ট আলহামদুলিল্লাহ, এভাবে চললেই হবে ইনশাআল্লাহ। জি, ইনশাআল্লাহ দোয়া রাখবেন। হ্যাঁ, ইনশাআল্লাহ, আপনারা আসছেন, আমি অনেক খুশি হয়েছি। তো দর্শক, এভাবেই আসলে আমাদের বিভিন্ন গল্প তৈরি হচ্ছে, হীরা তৈরির গল্প বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে।
কেউ হয়তো অনেক ভালো একটা পর্যায়ে যাবে, কেউ তার এটা দিয়ে সংসার চালাচ্ছে। সব কিছু মিলে আমরা অনেকে যে কাজের জন্য বিদেশে যাওয়াই লাগবে, তাছাড়া আর কোনো কাজ নাই, এর ব্যতিক্রমী একটা চিন্তা ভাবনা নিয়ে এসেছে সোর্স অফ অ্যাগ্রো হীরা। দেশেও যে কিছু করা যায়, দেশেও শান্তিতে থেকে পরিবারের সাথে থেকে করা যায়, এবং আরো অনেক ভালো কিছু হতে পারে আল্লাহ চাইলে। এটারও সম্ভাবনা অনেক বড় হতে পারে, আল্লাহ চাইলে অনেক বড় হতে পারে। এখনো তো চলছে আলহামদুলিল্লাহ। তাহলে জানে যে আপনার উনি একটা হিসাব দিল যে গড়ে এই সরিষার তেলের মেশিন, আরো অন্যান্য মেশিন আছে, গড়ে সিজন টাইমের কথা বাদ, এমনি নর্মালি 1 মণ করে ভাঙে। তো 1 মণে 15 টাকা কেজি হলেও 600 টাকা আসে, এবং বিদ্যুৎ বিল খুব বেশি হবে না, হয়তো দৈনিক 100 টাকা ও যদি ধরা হয়, তাহলে 500 টাকা থাকলেও একটা মেশিন থেকে যে অ্যামাউন্ট আসছে, এই অ্যামাউন্ট শুধু এই সিজনের বা অফ সিজনের। আর যেটা আপনার হচ্ছে সিজন সময়, সে তো আরও বেশি হয়। আর এর সাথে ব্যবসা যুক্ত করে একটা ভালো সম্ভাবনা গড়া যেতে পারে একটা মেশিনের মাধ্যমে। তো দেশ বিদেশে যারা ভিডিও দেখছেন তাদের বলবো যে আপনারা চিন্তা ভাবনা করবেন যে আসলে কিভাবে নিজেকে প্রতিষ্ঠিত করা যায়, নিজেকে গ্রো করা যায়, এবং আমার কাজের পাশাপাশি আর কি করা যায়। এটাই হচ্ছে উদ্যোক্তা। এই উদ্যোক্তা করার চেষ্টাই আমরা করে যাচ্ছি। আমাদের সোর্স অফ অ্যাগ্রো হাত ধরে 10,000-এর অধিক বা তারও বেশি উদ্যোক্তা তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ। এরকম ছোট বড় অনেক উদ্যোক্তা। দোয়া রাখবেন আমাদের জন্য, দোয়া রাখবেন ভাইয়ের জন্য, যারা আমরা এই দেশের জন্য মাটিতে হীরা ফলানোর জন্য কাজ করছি, যাতে আমরা উত্তর ভালো করতে পারি সেবার দিক থেকে, মানের দিক থেকে। উনি যেটা করছেন ওনার কাছ থেকেও যাতে মানুষ ভালো সেবা পায়, আমাদের জন্য দোয়া রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।